উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর এলাকার কালী মন্দির ও শ্মশানের জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ শাহিদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক সংলগ্ন শ্মশান এলাকার মধ্যে অবস্থিত কালী মন্দিরের প্রায় 20 ফুট জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকার বাসিন্দাদের একাংশ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভে শামিল হন। তাদের দাবি, মন্দির ও শ্মশানের জমি অবিলম্বে দখলমুক্ত করতে হবে এবং প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। এই বিষয়ে অভিযোগকারী পুতুল সিংহ জানান, এই জমিটা আমাদের যতটা ছিল আমরা ওই জমিটাই লাগবে। আমাদের যেখানে কীর্তন যা শুরু করছিলাম সেই কীর্তনটা আমরা শুরু করবো। আবার দু সাইডে কতটা জমি দখল করেছে? 20 ফুট আর এদিকে 20 ফুটের মতো, এরকমই 15 ফুটের মতো। হ্যাঁ, আমরা পরে গ্রামের লোকের কাছে শুনলাম, মহিলাগুলো আমরা মিটিংও করেছিলাম এটা নিয়ে। মনিকা দিয়ে আমরা মহিলাগুলো সবাই মিলে রামপাড়াতে বসাইছিলাম মিটিংটা। তো এইভাবে দখল করে বলছে কি না এটা আর হবে না, ওই জন্য আমরা আর কিছু বলি না, দখল করছি যে আমরা জানতে পারে আমরা মিটিংও দখল করে কি বিল্ডিং উঠিয়েছে? বিল্ডিং হয়ে গেছে, ওয়াল হয়ে গেছে, দুপাশে ওয়াল করে বিল্ডিং করে নিয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের পূজার যতটা জমি ছিল আমাদের কাছে আমরা ফেরত চাই। এই জমিটা নিয়ে আমরা আবার পুনরায় পূজা শুরু করব। যেভাবে আমরা মহিলাগুলো ছিলাম গোটা সুভাষপল্লী আমপাড়া বাস স্ট্যান্ড সবাই মিলে আমরা পূজা করব। এই বিষয়ে বিজেপির 1 নম্বর মণ্ডলের সভাপতি সুরেন্দ্র প্রসাদ বলেন, আমি জানতে পারলাম যে রামপাড়া এবং তার আশেপাশে সব পাড়ার লোক এখানে জড়ো হয়েছে, আমাকে ডাকা হলো। বিষয়টা হলো যে এটা যেহেতু শিশুদের কবরস্থান এবং মন্দিরও আছে, এই জায়গাটা নাকি এই শাহিদ নাকি দখল করে ঘর টর তুলেছে। এই বিষয়টা আমি জানতে পারলাম, এটা শুনে আমি এসেছি। মূলত কি ঘটনা জানতে পারলেন এখানে এসে? আমি এসে যেটা দেখলাম যে দুই পাশেই দখল হয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে টিএমসি শাসনকালে এরা নাকি ভয় দেখিয়ে কিছু গ্রামবাসীকে ভুল বুঝিয়ে যেভাবে পেরেছে আর কি দখল করেছে এবং দখল করে ঘর টর তুলেছে। এবং গ্রামবাসীর যেটা দাবি হলো যে আমরা আমাদের জায়গা পুনরায় ফিরিয়ে পেতে চাই। এর জন্য যা যা করণীয়, যতদূর যেতে হয় এনারা যাবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন। তার দাবি, যে জমিকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে সেই জমির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং আইন মেনে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। কালী মন্দিরের সামনে আমাদের জায়গা আছে, ওটা আমাদের কাগজও আছে। আমরা সোপিয়া খাতুন নামে একটা মহিলা ছিল, ওনার কাছ থেকে নিয়েছিলাম। এবং হেদায়তুল্লাহ আমাদের ধামিগজেরই আছে, ওরও জমি ছিল, ওর কাছ থেকে নিয়েছিলাম। আমাদের জমিটা নেওয়ার পর ওনারা যতটা আমাদের পজিশন দিয়েছে সেইভাবে আমরা বাউন্ডারি ওয়াল করেছি। আর যেটা ওনারা বলছে আমি জানি না কতটা সত্য, তবু আমি বলছি আমাদেরকে যতটা ওরা পজিশন দিয়েছে, যতটা আমরা জমি নিয়েছি ওই হিসাবে আমরা ওয়াল করেছি। মন্দির ও শ্মশানের জমির প্রকৃত মালিকানা নিয়ে তৈরি হওয়া এই বিতর্কে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।